বিখ্যাত চারটি পুনরাবৃত্তি পদ্ধতির মধ্যে বাইসেকশন, ফলস পজিশন, নিউটন রেফসন মেথড নিয়ে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। আমাদের একটি পদ্ধতি বাকি ছিল, সেটা হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড। সো এটা নিয়ে আলোচনা করব। এটার আগে মৌলিক যে বিষয়টা আছে, সূত্রর যেটা, সেটা নিয়ে আলোচনা করব, ডেফিনেশন যেটা। তো তাহলে আশা করি উদাহরণ যখন দিব তখন আর কি আমাদের বিষয়গুলো সহজ লাগবে। আগে কিন্তু উল্টাটা করছিলাম, আগে উদাহরণ দিয়েছি, এরপরে ডেফিনেশন। বাট এটার ক্ষেত্রে এটার আগে ডেফিনেশন যেটা সেটা দেবো, এরপরে এক্সাম্পল দিব। ওকে, তো সবাই খেয়াল করি। সো এটা বিভিন্ন সময় প্রশ্ন আমাদের আসতে পারে বা এসেছিল আর কি, যে এটার প্রশ্নটি এইভাবে আসতে পারে যে এফ ও এক্স ইকুয়াল 0 সমীকরণে একটা আসন্ন নির্ণয় করার জন্য ফিক্সড পয়েন্ট ইটারেশন পদ্ধতি আলোচনা করো। তা আমরা এটার শিরোনাম যেগুলো একটু লিখে দিতে পারি যে দ্বিবিভক্তি বা ফলস পজিশন পদ্ধতি নির্ণীত আদি আসন্ন মানকে মান নির্ণয়ের জন্য অ্যাপ মানে হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন পদ্ধতি ব্যবহৃত হয়। তো মনে করি এক্স নট হচ্ছে আদি আসন্ন মান। তো আমরা যতগুলো এর আগের পদ্ধতি করছি সব সময় এক্স নট যেটা সেটা ছিল আমাদের আদি আসন্ন মান। সো এখানেও সেম, এক্স নট হচ্ছে কি আদি আসন্ন মান। সো অধিকতর ভালো আসন্ন মানের জন্য এই পদ্ধতিতে মানে ফিক্সড পয়েন্ট ইটারেশন পদ্ধতিতে এফ অফ এক্স ইকুয়াল 0 সমীকরণকে এক্স ইকুয়াল ফাই অফ এক্স আকারে লেখা হয়। আমরা এটা লিখবো, আমরা এক্সাম্পল দিলে বিষয়টা একেবারেই আমাদের কাছে ইজি মনে হবে বা ক্লিয়ার হয়ে যাবে আর কি। আমরা তো সামনের ক্লাসটা দেখবেন সবাই। তো যেখানে কিউ প্রাইম অফ এটা এক্স নট, ওকে এটা শুধু এক্স নট, এটা হচ্ছে এক্স নট, এটার যে মডুলাস এটার মান হচ্ছে 1 থেকে ছোট হবে। তো এটা যদি 1 থেকে ছোট না হয়, তাহলে আমরা এই ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড এটা ব্যবহার করতে পারবো না। এটা হচ্ছে এটার অবিস্তৃত যে শর্ত সেটা। ওকে, 1 থেকে ছোটো হতে হবে। সো এক্সাম্পলে বিষয়গুলো ক্লিয়ার করা হবে, আমরা জাস্ট এটা একটু মনে রাখি। তো এখানে প্রথম আসন্ন মানের ক্ষেত্রে এক্স ওয়ান ইকুয়াল কিউ অফ এক্স নট, এবং এইভাবে এক্স এন প্লাস ওয়ান পর্যন্ত আমরা আসন্ন মান বের করতে পারবো, যেখানে এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল কিউ অফ এক্স এন। সো এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে মেইন ফর্মুলা যে এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল কিউ অফ এক্স এন, সরি কিউ না, এটা হচ্ছে ফাই অফ এক্স এন, যেখানে এন এর পরিচয় কি এন ইকুয়াল 0 1 2 3 এরকম হতে পারে। তো আমাদের কতটুকু লাগে সেটা আমরা যতটুকু পর্যন্ত লাগে আমরা ততটুকু পর্যন্ত গিয়ে নিতে পারবো একটা ভালো একটা মানের জন্য, ফিউর মানের জন্য। এনের মান আমাদের অনেকবার করতে হতে পারে, 10 11 12 এরকম। তো এটা ছিল মৌলিক আলোচনা, জাস্ট সূত্রটা একটু দেখালাম। এটা একেবারে সিম্পল একটা পদ্ধতি। তো সামনে এক্সাম্পল দেখানো হবে, তো সেই এক্সাম্পল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।